بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله أما بعد। আমরা তাকলিদের বিষয় নিয়ে আলোচনা করেছি। কার তাকলিদ করতে হবে, মারজায়ে তাকলিদ কাকে বলে, তার শর্তগুলো কি কি। এই বৈঠকে আমরা আলোচনা করব যে তাকলিদ যে মুজতাহিদের করা হবে সেই মুজতাহিদ যদি মৃত্যুবরণ করেন তাহলে কি করব আমরা, এ নিয়ে আলোচনা করব। যে যাকে বলা হয় যে সেই মুজতাহিদের উপরে বাকি থাকা, অর্থাৎ যে মাসলাগুলোর উপরে সে আমল করেছে সেই মোতাবেক, সেই ফতোয়া মোতাবেক আমল করতে পারবে কি পারবে না, তার কতগুলো কথা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো মুজতাহিদ মৃত্যুবরণ করেন তাহলে কোনো অসুবিধা নেই, যে ফতোয়া মোতাবেক সে কাজ করে যাচ্ছিল সে মোতাবেক সে কাজ করে যেতে পারবে। এমনকি যে বিষয়গুলোতে, যে ফতোয়াগুলোতে তার প্রয়োজন হয়নি সে সেই ফতোয়াগুলোতেও আমল করতে পারবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি একজন মুজতাহিদের ফতোয়া মোতাবেক নামাজ রোজা সব কাজ করেছে কিন্তু সে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত হজে যায়নি, এখন সে ইচ্ছা প্রকাশ করছে যে হজে যাবে, এ পর্যায়ে সে যেহেতু যে মুজতাহিদের তাকলিদ করত সেই মুজতাহিদের ফতোয়া মোতাবেক সে হজের সমস্ত কাজ সে আঞ্জাম দিতে পারবে। তবে সেই মুজতাহিদের ফতোয়াতে বাকি থাকতে হলে যে কোনো, আমরা যেহেতু একজন মুজতাহিদের অনুমতির প্রয়োজন রয়েছে, কারণ আমরা প্রথমে বলেছি যে মুজতাহিদের আমল করবে তাকে অবশ্যই আলাম হতে হবে। তাহলে এখানে যদি কোনো আলাম মুজতাহিদ মৃত্যুবরণ করেন তাহলে আমাদের দেখতে হবে, আমি এখন বলেছি যে অনুমতি নিতে হবে, কোন মুজতাহিদের অনুমতি নিতে হবে। কারণ মুজতাহিদ 4টা 8টা 10টা 20টা 100টা থাকতে পারেন, কিন্তু যেহেতু আমরা একটা আলামের বিষয়ে আলোচনা করেছি যে সবসময় আলামের তাকলিদ করতে হবে, যখন আলাম মুজতাহিদ মৃত্যুবরণ করবেন সেই পর্যায়ে তার পরবর্তী যিনি আলাম, যাকে আরবিতে বলা হয় আলামের পর ফাল আলাম, অর্থাৎ তার পরবর্তীতে যিনি আলাম, যাকে আমরা আলাম মনে করব, আমরা শর্ত বলেছি যে কীভাবে আমরা ধরবো যে আলাম বের করবো, এটা আমরা আজকে আলাপ করব। যে একজন আলাম মৃত্যুবরণ করলে তার পরবর্তী যিনি আলাম থাকবেন অবশ্যই তার অনুমতির ক্রমে, তার ফতোয়াতে অবশ্যই যদি থাকে যে মৃত মুজতাহিদের উপরে বাকি থাকতে পারবে, সেই অনুমতির ক্রমে সে পুরোপুরি যত ফতোয়া সে আমল করেছে এবং যতগুলো ফতোয়া সে আমল করেনি সেই মৃত মুজতাহিদের ফতোয়াগুলোর প্রতি বাকি থাকতে পারবে এবং আমল করতে পারবে। কিন্তু যদি এমন কোনো ফতোয়া, এমন কোনো কাজ যে মুজতাহিদের ফতোয়া মোতাবেক আমল করতো মুকাল্লাফ বা মুকাল্লিদ, যদি সেই মুজতাহিদ কোনো একটি ফতোয়া দিয়ে না থাকেন, কারণ কাল বিশেষে সময় বিশেষে পার্থক্য হতে পারে, সেই মুজতাহিদের সময়ে সেই ফতোয়া আসেনি বা একটি নতুন ফতোয়া, সেই বিষয়ে তাকে অবশ্যই জীবিত ব্যক্তি বা জীবিত মুজতাহিদের তাকলিদ করতে হবে। অর্থাৎ মুজতাহিদ মৃত্যুবরণ করলে
অবশ্যই ফাল আলাম বা পরবর্তী আলামের প্রতি রুজু করতে হবে, এবং যখন সে নতুন ফতোয়াগুলোতে সে আমল করতে চাবে অবশ্যই সে ফাল আলামের বা পরবর্তী আলামের যিনি জীবিত তার ফতোয়া মোতাবেক আমল করতে হবে। এটা হচ্ছে গিয়ে যে মৃত মুজতাহিদের ফতোয়া মোতাবেক আমল করা যাবে কি যাবে না। পরবর্তী বিষয় হচ্ছে গিয়ে যে আমরা আলামিয়াত নিয়ে আলোচনা করেছি। এখন বলবো যে আমরা কিভাবে বুঝবো যে এই লোকটি আলাম কি না। কারণ আমি একজন সাধারণ লোক, আমাকে তাকলিদ করতে হবে, আমাকে নামাজ রোজা হজ জাকাত সব কিছু আঞ্জাম দিতে হবে, কিন্তু এই আঞ্জাম দিতে গিয়ে দেখা যাচ্ছে যে শর্ত হচ্ছে আলামের তাকলিদ করতে হবে। তাহলে আমরা কীভাবে বুঝবো? তার শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি তাকলিদ করবে সে এমন এক পর্যায়ে পৌঁছেছে, মুজতাহিদ নয় কিন্তু মুজতাহিদের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে যে নিজেই শনাক্ত করতে পারে যে মুজতাহিদদের মধ্যে কে আলাম। অর্থাৎ যে তাকলিদ করছে সে মুকাল্লিদ নিজেই এত পারদর্শী, সে নির্ধারণ করতে পারে যে মুজতাহিদ আলাম 10 জনের মধ্যে কোনটি। যখন সে নিজে নির্ধারণ করবে সে সেই আলামের ফতোয়া মোতাবেক কাজ করবে। এটা হচ্ছে প্রথম কথা, যে আমরা কীভাবে চিনব যে লোক ব্যক্তিগতভাবে নিজেই পারদর্শী। 2, যে ব্যক্তি তাকলিদ করবে যদি সে শনাক্ত করতে না পারে তাহলে এমন কোনো ব্যক্তি বা যিনি মুজতাহিদ যিনি খুব মশহুর, অর্থাৎ যারা মুজতাহিদের আলামিয়াতের ব্যাপারে বর্ণনা করতে পারেন, বলতে পারেন, এমন পারদর্শী লোকজন যাকে আহলে খেবরে বলা হয়, যারা খুবই পারদর্শী, তারা শনাক্ত, ওদের মধ্যে যদি আলোচনা হয় যে আলাম কে, এবং সে আলোচনা যদি আমাকে আলামিয়াতকে নির্ধারণ করতে, শনাক্ত করতে সাহায্য করে, তাহলে আমরা সেই মশহুর কথাতে, আহলে খবরাদের পারদর্শী ব্যক্তিদের সেই মশহুর কথাতে আমরা আমল করব, এবং তারা যাকে বলেছেন বা যে কথাটি মশহুর আমরা সেই মুজতাহিদেরকে আলাম বলে তার তাকলিদ শুরু করব। তৃতীয় কথা হচ্ছে যে দুজন আলেম ব্যক্তি যিনি আদেল ও ন্যায়পরায়ণ, এবং তারা বলতে পারবে যে হ্যাঁ অমুক ব্যক্তি হচ্ছেন এই সব কজন মুজতাহিদের মধ্যে আলাম। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন দুজন ব্যক্তির সাক্ষ্য নেব, এই দুজন ব্যক্তির বিপরীতে অন্য দুজন ব্যক্তি যাতে কথা না বলে। দেখা গেল দুজন আলেম বা আদেল ব্যক্তি একজনের ব্যাপারে, আলামিয়াতের ব্যাপারে মত দিয়েছেন, কিন্তু তার মুখোমুখিতে আরও দুজন আলেম এবং আদেল ব্যক্তি আরেকজন সম্পর্কে বলেছেন না উনি হচ্ছেন আলেম। দেখা গেল যে এ দুজনও আলেম এবং আদেল ন্যায়পরায়ণ, এ দুজনও আলেম এবং আদেল ন্যায়পরায়ণ। এনাদের মতে ক ব্যক্তি হচ্ছেন গিয়ে আলাম, এনাদের মতে খ ব্যক্তি হচ্ছেন গিয়ে আলাম। তাহলে এমত অবস্থায় আমরা এই দুজনকে বাদ দেব, নতুন দুজন আলেম এবং আদেলের শরণাপন্ন হব, যারা আমাদেরকে আলামের পরিচয় করিয়ে দেবেন। তখন আমরা আলাম শনাক্তকরণ করব এবং সেই আলামের তাকলিদ করা শুরু করব। مولاي 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 مولاي। সেই আলামের যখন তাকলিদ করব, এখন কথা হচ্ছে যে আমার কি অবশ্যই আলামের পেছনে ঘুরতে হবে, আলামকেই খুঁজে বের করতে হবে? হ্যাঁ, কারণ আমরা চিকিৎসার ব্যাপারেও ঠিক সেরকম চেষ্টা করি যে ডাক্তার সবচেয়ে উন্নত মানের তার শরণাপন্ন হই। ঠিক তাকলিদের ব্যাপারেও ঠিক একই অবস্থা, আলামকে খুঁজে বের করতে হবে এবং এই আলামের ব্যাপারে খুঁজে বের করার ব্যাপারে আমাদের চেষ্টা করে যেতে হবে, এবং এই চেষ্টা করা আমাদের উপর ওয়াজিব এবং ফরজ। কারণ আমাকে যেহেতু আলামের তাকলিদ করতে হবে, আলামের তাকলিদ না করলে আমাদের সমস্ত আমল, নামাজ রোজা সব হয়তো বাতিলের পর্যায়ে চলে যেতে পারে। তাই আলামের তাকলিদ যেহেতু আমার করতে হবে, আলামকে খুঁজে বের করাও আমার উপর ওয়াজিব। এখন কথা হচ্ছে যদি দুজন মুজতাহিদ বা কয়েকজন মুজতাহিদ যদি পারস্পরিক পর্যায়ে থাকেন, অর্থাৎ এরা কয়েকজন ব্যক্তি যদি আলাম থাকেন, একই পর্যায়ের লোক থাকেন, তখন কি করব?
একজন মুকাল্লিদ যে তাকলিদ করতে চাচ্ছে সে আলাম খুঁজতে গিয়ে দেখছে যে কয়েকজন ব্যক্তি একই পর্যায়ে, তখন তার ইচ্ছার উপর বর্তাবে, সে যে কোনো একজনকে নির্দিষ্ট করবে এবং সে তাকলিদ করা শুরু করবে। অবশ্য এই অবস্থায় যেহেতু তার সামনে কয়েকজন আলাম মুজতাহিদ রয়েছেন, সে ইচ্ছা করলে কিছু মাসলা কিছু ফতোয়া এক মুজতাহিদ থেকে, আবার কিছু মাসলা বা কিছু ফতোয়া আরেক মুজতাহিদ থেকে আমল করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই যাদেরকে সমপর্যায়ের সে মনে করে সে অবশ্যই তাদের আমল করবে। কিন্তু দেখা গেল যে আলাম খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে একজন ব্যক্তি আলাম কিন্তু একটি বিষয়ের, কারণ ইবাদত এবং মামেলাত, তেজারাত অনেক কিছু রয়েছে, ব্যবসা বাণিজ্য, তো দেখা গেল যে একজন রাজনীতি বিষয়ে পারদর্শী, একজন অর্থনৈতিক বিষয়ে পারদর্শী, একজন ব্যবসার দিক থেকে পারদর্শী, কিন্তু আমরা যখন খুঁজে দেখব যে আলাম এক ব্যক্তি সব বিষয়ে আলাম নন, তখন কি করবে এই লোক? তখন যে ব্যক্তি যে বিষয়ে আলাম সে তার বিষয়ে তাকলিদ করতে পারবে। অবশ্যই এহতিয়াতে ওয়াজিব। এখন কথা হচ্ছে যে আমরা আলামকে চিনেছি এবং আলামের তাকলিদও করছি। এখন কথা হচ্ছে যে আমরা আলামের তাকলিদ শুরু করেছি বা আলামের তাকলিদ করে যাচ্ছে একটা লোক, সে কি সেই মুজতাহিদ থেকে অন্য মুজতাহিদের তাকলিদে চলে যেতে পারে? আজকে আমার ইচ্ছা হলো, অনেক সময় বলে অনেকেই আমার ভাল লাগে না এই মুজতাহিদের তাকলিদ ফতোয়াগুলো, বা এই মুজতাহিদের ফতোয়াগুলো কষ্টকর। আমার এই কথা বললেই কি আমি ইচ্ছা করলেই মুজতাহিদ পাল্টাতে পারবো? না। তবে কিছু কিছু জায়গা বিশেষে মুজতাহিদ পাল্টানো সম্ভব। আমি একটা একটা করে আলোচনা করব যে যদি যার তাকলিদ করছিলাম যদি তিনি আলাম নন জানতে পারি, তখন অবশ্যই আমার উপর ওয়াজিব একজন আলাম খুঁজে সে আলাম মুজতাহিদের প্রতি ফিরে যাওয়া। কারণ আমাকে তাকলিদ করার জন্য আলামের কথাই বলা হয়েছে। 1 2 একজন আলামের তাকলিদ করছিলাম, তার সমপর্যায়ের আরেকজন আলাম আছেন, যে আমি বলেছি যে কয়েকজন ব্যক্তি যদি আলাম থাকেন তার কিছু কিছু ফতোয়া দিয়ে আমল করতে পারবে, কিন্তু না, আমি সমপর্যায়ের কয়েকজন আলাম দেখেছি, কিন্তু আমি একজনের, যেহেতু আমার ইচ্ছার উপর বর্তায়, আমি একজনের তাকলিদ শুরু করেছিলাম, কিন্তু এখন চাচ্ছি যে এই আলামকে ছেড়ে তার সমপর্যায়ে আরেক আলাম যেটা আমি জেনেছিলাম তার দিকে আমি রুজু করব, বা আমি তার দিকে ফিরে যাব ইনার তাকলিদ ছেড়ে। না, এটা জায়েজ নয়। মানে একজন জীবিত আলেম থেকে আরেকজন জীবিত আলেমের প্রতি যাওয়া যাবে না। 3 আমি আলামের তাকলিদ করছিলাম, একজন মুজতাহিদ যিনি আলাম ছিলেন শর্ত সাপেক্ষে আমি ওনার তাকলিদ শুরু করেছিলাম, এখন আমি চাচ্ছি যে এমন এক ব্যক্তির তাকলিদ শুরু করব যিনি আলাম নন। এটা কি সম্ভব? না, অবশ্যই সম্ভব নয়। কারণ আমাদেরকে বলা হয়েছে, প্রথমেই বললাম যে আলামের তাকলিদ করতে হবে, তাহলে আলাম থেকে যিনি আলাম নন সেদিকে ফিরে যাওয়া যাবে না। কথা হচ্ছে চতুর্থত যে আমি একজন আলামের তাকলিদ করছিলাম এবং তাকলিদ করার পর্যায়ে এক পর্যায়ে এসে দেখেছি সে ফতোয়া দেওয়ার ক্ষমতা হারিয়েছে, যে কোনো কারণে হোক, বা সে আসলে আলাম ছিল না। এমত অবস্থায় কী করব? তখন আমার উপর ওয়াজিব যে একজন আলাম খুঁজে সে আলামের তাকলিদ শুরু করা। এবং অথবা ষষ্ঠ যে আলাম ছিল কিন্তু কোনো শর্ত, মারজায়ে তাকলিদের যে শর্তগুলো আমরা বলেছি 10টা, সেই শর্তগুলো থেকে কোনো একটা শর্ত হারিয়ে ফেলেছে এই মুজতাহিদ। দেখা গেল যে খোদা না করুক উনি পাগল হয়ে গিয়েছেন, বা কোনো অসুস্থতার কারণে ওনার আলজাইমের বা ভুলে যাওয়ার রোগ ধরেছে, দেখা গেল যে ফতোয়া দেওয়ার ব্যাপারে উনি ভুল করতে পারেন। তাই আমাদের উপর ওয়াজিব হচ্ছে যে মুজতাহিদকে ছেড়ে আমরা আলাম একজন মুজতাহিদের প্রতি ফিরে যাব। এখন পরবর্তী যে কথাটা হচ্ছে যে যিনি আমি যার তাকলিদ করছিলাম উনি মাত্র মৃত্যুবরণ করেছেন, এখন কি অন্য আলামের প্রতি যেতে পারবো? অবশ্যই জায়েজ, বরঞ্চ এটা মুস্তাহাব কাজ যে যে মুজতাহিদের আমি তাকলিদ করছিলাম তিনি মৃত্যুবরণ করলে জীবিত আলামের প্রতি আমাকে ফিরে যেতে হবে। তবে হ্যাঁ, আলামের দিক থেকে যার একজন মুজতাহিদ
জীবিত মুজতাহিদের তাকলিদ করছিলাম, কিন্তু আমি যার তাকলিদ পূর্বে করছিলাম, যিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পর আমি একজন আলামের প্রতি, জীবিত আলামের প্রতি এসেছি, এখন কি আমি এই জীবিত মুজতাহিদ থেকে সেই মৃত ব্যক্তির দিকে ফিরে যেতে পারবো না? তা কখনোই ফিরে যেতে পারবো না। যদি আমি প্রথমে যা বলেছিলাম তাকলিদে বাকি থাকার বিষয়ে, যদি এই ফাল আলামের ব্যাপারে অনুমতিক্রমে আমি যদি সেখানে মৃত ব্যক্তির তাকলিদে, মৃত ব্যক্তির ফতোয়ার মোতাবেক কাজ করে যাচ্ছিলাম, তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু সেই মৃত ব্যক্তিকে ছেড়ে যদি আমি সেই নতুন জীবিত আলামের ফতোয়া আমি শুরু করে থাকি, এখন আর কোনো অবস্থাতেই তার দিকে ফিরে যাওয়া যাবে না, এটা সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة، وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.